হাজবেন্ড বলতেছে, বিয়ের আগে যখন তোমাকে রাস্তা দিয়ে যেতে দেখতাম তখন দেখতাম কি সুন্দর নিচ দিকে তাকিয়ে যাচ্ছ, তখন তোমাকে কি ভদ্র আর মিষ্টি লাগতো, আর এখন রাস্তা দিকে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে তো যাওই না, চোখ শুধু শাড়ির দোকানে, জুতার দোকানে, কসমেটিক্সের দোকানে আর পথে যত দোকান থাকে সমস্ত দোকানের দিকে তাকাই থাকো। তখন আমিও বলে দিছি, আরে আমি তো আগে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে টাকা খুঁজতাম, রাস্তায় টাকা পাবো কি না, আর সেই টাকা দিয়ে শপিং করব। এখন তো আমার মাথায় আর সেই টেনশন নাই যে রাস্তা থেকে আমার টাকা খুঁটে নিতে হবে। এখন তো আপনিই আছেন আমাকে টাকা দেওয়ার জন্য। স্বামী তো আমার কথা শুনে পুরাই অবাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে হাঁসের ডিম, এর মধ্যে মনে হয় 4 থেকে 5টা হচ্ছে মুরগির ডিম আছে। আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে পাঠিয়েছে, অর্থাৎ শায়ানের বাবা হচ্ছে বাড়িতে গিয়েছিল, ওনার কাছে পাঠিয়েছে। আর এই ডিমগুলো স্পেশালি পাঠিয়েছে হচ্ছে তার ছেলের, অর্থাৎ আমরা যেটাকে বলি ছেলের ছেলে, পোতা পুতা বলি আর কি, তার জন্যে, অর্থাৎ আমার ছেলের জন্য। আমার ছেলে হচ্ছে তার দাদির কাছে বায়না ধরেছে যে হাঁসের ডিম খাবে, যদিও সে হাঁসের ডিম খেতে পারে না। হাঁসের ডিম খেলে তার প্রচুর পরিমাণে কাশি হয়। হাঁসের ডিম, গরুর মাংস এগুলো সে একদমই খেতে পারে না। তো এগুলা হচ্ছে তার জন্যই পাঠানো যত্ন সহকারে। দাদির কাছে হচ্ছে পোতা চেয়েছে, হাঁসের ডিম খাবে, দাদি যদি না পাঠাই তাহলে কি করে হবে বলেন, দাদি বলে কথা। তো সেই হাঁসের ডিমগুলো হচ্ছে ধোয়াই ছিল, পরিষ্কার করেই পাঠিয়েছে, কিন্তু আনার পথে হচ্ছে ভেঙে গিয়েছে। 2 থেকে 3টা ডিম প্রায় ভেঙে গিয়েছে, একটা তো একদম আওলা ঝালা অবস্থা। তো সেজন্যে হচ্ছে সেগুলোকে আবার নতুন করে ধুয়ে নিলাম, কারণ ডিম মাখা অবস্থায় যদি রেখে দেই ফ্রিজের মধ্যে পুরো একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে ফ্রিজে খাবারগুলোর মধ্যে, আর কেমন একটু ঘৃণা লাগে আমার, সত্যি কথা যেটা। ডিম যদি পরিষ্কার করে ফ্রিজে না রাখা হয় আমার একটু বেশি মানে কেমন যেন লাগে। আর ডিমগুলো পরিষ্কার ছিল, বাট ডিম ভেঙে অন্য ডিমের গায়ে মেখে গিয়েছিল। তো সেজন্যই হচ্ছে ভালো করে ধুয়ে নিলাম জিনিসগুলা। যদি এগুলা অন্য কোনোভাবে ধোয়ার অপশান থাকতো সেভাবেও মনে হয় আমি ধুয়ে নিতাম, কারণ খুঁতখুঁতে বললে কথা। তো ধুয়ে টুয়ে হচ্ছে ফ্রিজে রাখবো। রাত 11টা বাজে, ওই সময় হচ্ছে আমি এগুলো করছি, কারণ ডিমগুলা প্যাকিং আনবক্সিং করবো বলে করাই হয় নাই, সেই রাত 11টা বেজেই গেল। তো এখন হচ্ছে ডিমগুলা ধুয়ে টুয়ে ঘুমোতে যেতে হবে, সেজন্য একটু তাড়াহুড়া করছিলাম। আবার রাত 10:30 বাজে, ওই সময় গাছ লাগিয়েছি, সেটার কোনো ভিডিও করতে পারি নাই। বাড়ি থেকে কয়েকটা ইনডোর টাইপের গাছ নিয়ে এসেছিলো। আমাদের গ্রামে হয় কি, অনেক ধরনের গাছ মাঠে ঘাটে হয়, যেটা আমরা ঢাকায় আসলে কিনে নিতে হয়, বা যেগুলো আমরা ঢাকায় কোনো গাছ হলেই হলো, সেটা কী ধরনের গাছ সেটা আমরা খেয়াল করি না, ঘরের মধ্যে রাখতে চাই সাজায়। ঠিক সেরকমই কচু গাছ আর কি, ছোটো ছোটো কচু গাছ দেখতে ভালো লাগে, সেগুলো এনেছিল বাড়ি থেকে, সেগুলো লাগিয়েছিলাম।